আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তওবা করে, এক নাম্বার হচ্ছে তওবা করে, দুই নাম্বার হচ্ছে আল্লাহর উপর ঈমান আনে, তিন নাম্বার হচ্ছে আমলে সালেহ করে। অর্থাৎ রমজানের পূর্বে এই কাজগুলো করে নাই, রমজানের মধ্যে এই তিনটা কাজ করেছে। এক নাম্বার তওবা করেছে, দুই নাম্বার আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এনেছে, তিন নাম্বার আমলে সালেহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার তওবা কবুল হয়ে গেছে। শুধুই তওবা কবুল হয় নাই, বরং তার পিছনের যত গুনাহগুলো ছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রমজানে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছে, তাওবা করেছে, ঈমান এনেছে, আমলে সালেহ করার চেষ্টা করেছে, তাহলে কি তার গুনাহ কি অবশিষ্ট আছে? তার তো গুনাহ নাই। তাহলে সে এখন বর্তমানও প্রথম ক্যাটাগরির মধ্যে রয়েছে। এই ব্যক্তিরও যদি রমজানে ইন্তেকাল হয়ে যায়, জান্নাতের ফেরেশতা এসে তাকে জান্নাতের সুসংবাদ শোনাবে। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। কোন ব্যক্তি যদি এই কথা বলে, আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনলাম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনার অর্থ হচ্ছে, সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো সে নির্দ্বিধায় মেনে নেয়। যে ব্যক্তি এই কথার উপর স্বীকৃতি দিয়ে দেয়, আমি আল্লাহর সমস্ত সিদ্ধান্তের উপর একমত হয়ে গেলাম, মরণের সময় ফেরেশতাদের একটি দল এসে বলবে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, মরণের সময় তোমার ঘাবড়ানোর কোনো দরকার নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই। আমরা আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা তোমার কাছে এসেছি, তোমার জান কবজ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাব। তোমার ইন্তেকালের সাথে সাথে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম ক্যাটাগরির মানুষ ভাগ্যবান। সুসংবাদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই প্রথম ক্যাটাগরির মধ্যে থাকার তৌফিক দান করেন। ঠিক আমাদের মৌতের অবস্থা হচ্ছে হঠাৎ, কখন মারা যাব জানা নাই, হঠাৎ। তাহলে প্রস্তুতি কখন নেবেন? প্রস্তুতি কখন? প্রস্তুতি 24 ঘন্টা। প্রস্তুতি কখন নিব? প্রস্তুতি 24 ঘন্টা। কেননা জানা নাই কখন হবে। কিন্তু যদি জানা থাকতো, আজরাইল আসার 1 মাস আগে যদি বইলা দিত, তন্নার দক্ষিণ পাড়ার অমুক আগামী মাসের শেষ তারিখে তোমার জান কবজ হবে, দেখবেন পুরা এলাকার মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি সে হয়ে যাবে। ঠিক কি না? ওনাকে যদি, উনি যদি বিড়ি খাওয়াতে অভ্যস্ত হয়, ওনাকে যদি বলেন যে ভাই দৈনিক তো 10টা লাগে, আজকে খালি একটা টান দে, কইব অসম্ভব। কেননা ওই মাসের শেষে কি আমার মওত হয়ে যাবে। কোন নামাজ ছাড়বে সে? কোন গুনাহের কাজ করবে? কিচ্ছু করবে না, একেবারে আল্লাহর ওলি, টান টান তারের মতন সোজা হয়ে যাবে। কিন্তু গোপন সতর্ক হওয়ার সুযোগ নাই। কিন্তু রমজান যেটা চলে যাচ্ছে,
এই রমজানটা কবে শেষ হবে আমরা কিন্তু কম বেশ একটা ধারণা কিন্তু নিয়ে ফেলেছি, কি বলেন? এবং কম বেশ আমাদের জানা হয়ে গেছে এই কয়েকদিন পরেই রমজানটা শেষ হবে। প্রিয় ভাই আমার, এতগুলো কথা বলার অর্থ হচ্ছে রমজানের পরে যদি আপনি একটি নফল ইবাদত করেন, ওটা কি ফরজের সমান সওয়াব পাওয়ার সম্ভাবনা আছে? নাই। এটা তো জেনে ফেললাম। রমজানের আর বাকি যে কয়দিন আছে, এই কয়দিনের মধ্যে বেজর রাত্র আছে কিনা? তাহলে লাইলাতুল কদরও পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখন শাওয়ালের চাঁদ উঠে যাবে, রমজান শেষ হয়ে যাবে, সারা বাকি 11 মাস যদি আপনি লাইলাতুল কদর খুঁজেন, পাবেন? তো দেখেন ভাই, আমাদের রমজান শেষ হয়ে যাচ্ছে, যেটা আমরা জানলাম পরবর্তীতে এই অফারটা থাকবে না। এই শেষ মুহূর্তগুলো আমরা কিভাবে কাটাবো, শেষ সময়গুলোকে কিভাবে মূল্যায়ন করব, সর্বশেষ একটা মেসেজ আপনাদের উপর কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে অল্প সময় আলোচনা। এই রমজানটা শেষ হয়ে গেল, একেবারে শেষের দিকে, পুরোপুরি শেষ হয় নাই, শেষের দিকে, অধিকাংশ শেষ। এই রমজানটা যে আমরা কাটালাম, যারা আমার আলোচনা শুনেছেন, আমি খুব চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের এই সোসাইটির মধ্যে যারা উপস্থিত রয়েছি, পর্দার আড়ালে মা বোনরা যারা রয়েছেন, যারা নিয়মিত আমার আলোচনাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন, সবাইকে লক্ষ্য করে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে আজকে দিব। এই দীর্ঘদিন আলোচনা, অর্থাৎ রমজানের শুরু থেকে এই পর্যন্ত 3টা জুমা আলোচনা খুতবা দেওয়া হয়ে গেছে। রমজান শেষ, তো সব মানুষকে যদি এক কাতারে দাঁড় করায় দেই, তাহলে ফলাফল 4 ধরনের হয়। ফলাফল কয় ধরনের? 4 ধরনের। অর্থাৎ 4 কিসিমের মানুষ, 4 ধরনের মানুষ আমরা এখন বর্তমান উপস্থিত আছি। এই 4 শ্রেণীর মধ্য থেকে 2 শ্রেণীর মানুষ হচ্ছে ভাগ্যবান। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ ভাগ্যবান। 3 নাম্বার শ্রেণীর মানুষ হচ্ছে আশঙ্কাজনক, বিপদের মধ্যে আছে, বিপদ মুক্ত নয়, আশঙ্কাজনক। 4র্থ শ্রেণীর মানুষ হচ্ছে দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া, এই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাহলে কয় শ্রেণীর মানুষ আমরা এখন উপস্থিত আছি? 4 শ্রেণীর মানুষ। যারা আমার আলোচনা শুনতেছেন, এই 4 শ্রেণীর মানুষ অবশ্যই, যে এই 4 ক্যাটাগরির মধ্যে আপনি আছেন। এর মধ্য থেকে ভাগ করলাম হচ্ছে 3টা। এক শ্রেণীর, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ভাগ্যবান। 3য় শ্রেণীর ব্যক্তি হচ্ছে আশঙ্কাজনক, 4র্থ শ্রেণী হচ্ছে হতভাগা। আমি যখন পার্ট টু পার্ট আলোচনা করব, তখন আপনি আমার এই এতটুকু কথায় বুঝে নিতে পারবেন যে আমি কোন ক্যাটাগরির মধ্যে পড়লাম। কারণ এই 4-এর বাইরে আপনি নাই, নিশ্চিত 100% তো আমার আলোচনা যখন শেষ হয়ে যাবে, তখন আপনি বুঝে নেবেন যে আমি কোন ক্যাটাগরির মধ্যে আছি। যদি ভাগ্যবান ক্যাটাগরির মধ্যে থাকেন, তাহলে মনে মনে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন এবং দিলে দিলে বলবেন যে আল্লাহ, আমি যেহেতু ভাগ্যবানের মধ্যে আছি, এমতো অবস্থায় তুমি আমার ইন্তেকাল দিও যেন মুমিন অবস্থায় তোমার সামনে আমি দাঁড়াইতে পারি। আর যদি আশঙ্কাজনক থাকেন, তাহলে আশঙ্কার মধ্যে থাকা কি নিরাপদ, নাকি নিরাপদ স্থানে চলে যাওয়া? নিরাপদ স্থানে চলে যাওয়া, যারা আশঙ্কার মধ্যে আছেন। আর যারা হতভাগা, এদেরকে বিশেষ কিছু বলবো না, কারণ আলোচনা অনেকবার কি হয়ে গেছে, এদের জন্য বিশেষ কোনো বয়ান নাই। যদি হতভাগার মধ্যে থাকেন, তাহলে আপনার জন্য একটা মেসেজ, ছোট্ট একটা মেসেজ থাকবে। প্রথম শ্রেণীর মানুষ তারা হচ্ছে
রমজানুল মুবারকের আগে তারা যেই ইবাদতগুলো করত, রমজানুল মুবারকে তারা ইবাদত ছাড়ে নাই, বরং ইবাদত বাড়ানোর চেষ্টা করেছে। প্রথম ক্যাটাগরির মানুষ যারা রমজানের আগে আমল করেছিল এবং রমজানুল মুবারক সে মনে করেছিল যে রমজানুল মুবারকে আমল বাড়ানোর দরকার, হয়তো আমার জিন্দেগির শেষ রমজান হতে পারে, এ কারণে সে বেশি থেকে বেশি তাসবিহ পড়েছে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেছে, বেশি থেকে বেশি নামাজ পড়েছে, বেশি থেকে বেশি দান সাদকা করেছে, বেশি থেকে বেশি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছে। অর্থাৎ রমজানের আগের অবস্থা থেকে রমজানের মধ্যে ঢোকার পর তার ইবাদত কমে নাই, বরং বাড়ছে। ওই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান। চাই আপনি পুরুষ হন, চাই আপনি মহিলা হন, আপনি ভাগ্যবান যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে। মরণের সময় ফেরেশতা এসে বলবে, মুমিন তোমার কোনো টেনশন নাই, তুমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করো। ফলাফলও বলে দিলাম, ফলাফল বলা হয়ে গেছে। যদি ভাগ্যবান হয়ে থাকেন, ফলাফল আপনার জন্য কোরআনের আয়াত স্পষ্ট রয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কোন ব্যক্তি যদি এই কথা বলে, আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনলাম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনার অর্থ হচ্ছে, সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো সে নির্দ্বিধায় মেনে নেয়। যে ব্যক্তি এই কথার উপর স্বীকৃতি দিয়ে দেয়, আমি আল্লাহর সমস্ত সিদ্ধান্তের উপর একমত হয়ে গেলাম, মরণের সময় ফেরেশতাদের একটি দল এসে বলবে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, মরণের সময় তোমার ঘাবড়ানোর কোনো দরকার নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই। আমরা আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা তোমার কাছে এসেছি, তোমার জান কবজ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাব। তোমার ইন্তেকালের সাথে সাথে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম ক্যাটাগরির মানুষ ভাগ্যবান। সুসংবাদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই প্রথম ক্যাটাগরির মধ্যে থাকার তৌফিক দান করেন। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা রমজানুল মুবারকের আগে গুনাহের কাজে লিপ্ত ছিল, বিভিন্ন ধরনের অপকর্ম করত, কিন্তু রমজানুল মুবারকে সে চেষ্টা করেছে, সে কিছু গুনাহের কাজ ছেড়ে দিয়েছে, আর পিছনের গুনাহগুলোর ব্যাপারে সে তওবা করেছে, এবং সে এই নিয়ত করেছে যে রমজানের পরও সেটা ধরে রাখবে, এবং রমজানে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত বারবার চেয়েছে, ভালো কাজ করার চেষ্টা করেছে, কিন্তু রমজানের আগে করতে পারে নাই, রমজানে করেছে। তাহলে এই ব্যক্তির জন্য সুসংবাদ, এই দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিও ভাগ্যবান যারা রমজানুল মুবারকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছে। এরাও ওই প্রথম ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। শর্ত হচ্ছে রমজানের পর ওটা ধরে রাখা শর্ত। রমজানের পর যদি ধরে রাখতে পারেন তাহলে প্রথম ক্যাটাগরির মধ্যে যেতে পারবেন। কিন্তু আপনি এখন পর্যন্ত রমজানের শেষ পর্যন্ত ভাগ্যবানদের অন্তর্ভুক্ত এখনো কি আছেন? যদি ধরে না রাখতে পারেন তাহলে তৃতীয় শ্রেণীতে পড়ে যাবেন, আর যদি ধরে রাখতে পারেন প্রথম শ্রেণীতে চলে যাবেন।
কথা বুঝতে কি কঠিন হচ্ছে? এই ব্যাপারও কুরআনুল কারীমে স্পষ্ট আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তাওবা করে, এক নাম্বার হচ্ছে তাওবা করে, দুই নাম্বার হচ্ছে আল্লাহর উপর ঈমান আনে, তিন নাম্বার হচ্ছে আমলে সালেহ করে। অর্থাৎ রমজানের পূর্বে এই কাজগুলো করে নাই, রমজানের মধ্যে এই তিনটা কাজ করেছে। এক নাম্বার তাওবা করেছে, দুই নাম্বার আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এনেছে, তিন নাম্বার আমলে সালেহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার তাওবা কবুল হয়ে গেছে। শুধুই তাওবা কবুল হয় নাই, বরং তার পিছনের যত গুনাহগুলো ছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রমজানে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছে, তাওবা করেছে, ঈমান এনেছে, আমলে সালেহ করার চেষ্টা করেছে, তাহলে কি তার গুনাহ কি অবশিষ্ট আছে? তার তো গুনাহ নাই। তাহলে সে এখন বর্তমানও প্রথম ক্যাটাগরির মধ্যে রয়েছে। এই ব্যক্তিরও যদি রমজানে ইন্তেকাল হয়ে যায়, জান্নাতের ফেরেশতা এসে তাকে জান্নাতের সুসংবাদ শোনাবে যে আগামী বছর আমি রমজানুল মুবারকে থাকবো কিনা উপস্থিত একজনও গ্যারান্টি দিতে পারবো না। সাথে সাথে রমজান পাবো, কিন্তু রমজানের সবগুলো রোজা রাখবো, আবার জুমার নামাজগুলো প্রতিটা পাবো, সেই সম্ভাবনাও নেই। হয়তোবা এই জুমার পর পরের জুমাটা রমজান থাকবে না, এটাই রমজানের শেষ একটা জুমা। এই জুমা এবং এই রমজান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছিলেন যেন মুমিন বান্দা, জাহান্নামী ওয়ালা বান্দা, গাফেল বান্দা, আল্লাহ তাআলা নাফরমানি বান্দা, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ ঠেকে গেছে, ওই বান্দাও যদি এই রমজানুল মুবারকে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবে। এই রমজানুল মুবারক তো এমন একটা বার্তা নিয়ে এসেছিল, কেউ যদি একটি নফল ইবাদত করে তো আল্লাহ তাআলা ওটাকে ফরজের সমান সওয়াব দিয়ে দেন। কোন একজন ব্যক্তি যদি একটি ফরজ আদায় করে তো আল্লাহ তাআলা এটাকে 70 গুণ বাড়িয়ে দেন। এই রমজানুল মুবারক তো এই বার্তা নিয়ে এসেছিল যে এই মাসের মধ্যে এমন একটি রাত্র রয়েছে, যেই রাত্রের নাম হচ্ছে লাইলাতুল কদর। যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে, ওই ব্যক্তি 84 বছর লাগাতার ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। এই রমজানুল মুবারক এসেছিল যে মুমিন বান্দা একটা নফল ইবাদত করবে, অর্থাৎ আল্লাহর রাহে 1 টাকা খরচ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 70 টাকা দান করা সওয়াব লিখে দেবে। এত বড় বড় সুসংবাদ নিয়ে এসেছিল, কিন্তু এই সুসংবাদগুলোর মেয়াদ কিন্তু শেষের দিকে। বড় বড় সুসংবাদগুলোর মেয়াদ একেবারে শেষের দিকে। অনেক সময় কি পৃথিবীর একটি নিজাম আছে যে প্রতিটা জিনিসের একটা মেয়াদ থাকে, মেয়াদের পর ওটা অকেজ হয়ে যায়, ওটার আর মূল্য থাকে না। সহজে যদি বলি, মোবাইল আমরা সবাই ব্যবহার করি। মোবাইলে যখন মিনিট কিনি, ওই মিনিটে নির্ধারিত একটা কি থাকে,
মেয়াদ থাকে, সময় থাকে। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেট কিনি, ওটারও নির্ধারিত একটা সময় আর মেয়াদ থাকে। যখন নির্ধারিত মেয়াদ শেষ, আপনার মিনিট এখনো 100 বাকি আছে, কিন্তু কোনো মূল্য নাই। আপনার ইন্টারনেট এখনো অনেক জিবি বাকি আছে, কিন্তু মেয়াদ শেষ, এই জিবির কি নাই? মূল্য নাই। দেশের ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রী ছিল, নির্বাচনের পর উনি পরাজিত হয়ে গেছে, পরের দিন তার আর কোনো দাম নাই। ওনাকে পরের দিন আর কেউ প্রধানমন্ত্রী বলে না, মেয়াদ শেষ। মানুষেরও একটা মেয়াদ আছে, হায়াতের মেয়াদ, আর এটা গোপন। কখন মেয়াদটা শেষ হবে কেউরও জানা নাই, কিন্তু শেষ হবে, এটা সত্য। মানুষের হায়াতের মেয়াদ শেষ হয়ে যাবে, কখন শেষ হবে এটা গোপন, জানা নাই। যে বিষয়টা জানা নাই ওটা আশঙ্কাজনক, আর যে বিষয়টা জানা আছে ওই ব্যাপারে মানুষ সতর্কতা অবলম্বন করতে পারে। কথার কথা, যদি সরকার এই ঘোষণা দেয় যে এই এলাকার আগামী 1 মাসের মধ্যে সব ঘর ভেঙে ফেলা হবে, তখন বুদ্ধিমান মানুষ ঘরের জরুরি আসবাবপত্র, মূল্যবান জিনিসগুলো অন্য জায়গায় ট্রান্সফার করে ফেলবে, সরায় ফেলবে। কিন্তু যদি ঘোষণা ছাড়া হঠাৎ করে ভাঙা শুরু করে, মানুষের ক্ষতি বেশি হবে না কম হবে? বেশি হবে। ঠিক আমাদের মৌতের অবস্থা হচ্ছে হঠাৎ, কখন মারা যাব জানা নাই, হঠাৎ। তাহলে প্রস্তুতি কখন নিবেন? প্রস্তুতি কখন? প্রস্তুতি 24 ঘন্টা। প্রস্তুতি কখন নিব? প্রস্তুতি 24 ঘন্টা, কেননা জানা নাই কখন হবে। কিন্তু যদি জানা থাকতো, আজরাইল আসার 1 মাস আগে যদি বইলা দিত, তন্নার দক্ষিণ পাড়ার অমুক আগামী মাসের শেষ তারিখে তোমার জান কবজ হবে, দেখবেন পুরা এলাকার মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি সে হয়ে যাবে, ঠিক কিনা? উনি যদি বিড়ি খাওয়াতে অভ্যস্ত হয়, ওনাকে যদি বলেন যে ভাই দৈনিক তো 10টা লাগে, আজকে খালি একটা টান দেয়, তো অসম্ভব, কেননা ওই মাসের শেষে কি আমার মওত হয়ে যাবে। কোন নামাজ ছাড়বে সে? কোন গুনাহের কাজ করবে? কিচ্ছু করবে না, একেবারে আল্লাহর ওলি, টান টান তারের মতন সোজা হয়ে যাবে। কিন্তু গোপন সতর্ক হওয়ার সুযোগ নাই। কিন্তু রমজান যেটা চলে যাচ্ছে, এই রমজানটা কবে শেষ হবে আমরা কিন্তু কম বেশ একটা ধারণা কিন্তু নিয়ে ফেলেছি, কি বলেন? এবং কম বেশ আমাদের জানা হয়ে গেছে এই কয়েকদিন পরেই রমজানটা শেষ হবে। প্রিয় ভাই আমার, এতগুলো কথা বলার অর্থ হচ্ছে, রমজানের পরে যদি আপনি একটি নফল ইবাদত করেন, ওটা কি ফরজের সমান সওয়াব পাওয়ার সম্ভাবনা আছে? নাই। এটা তো জেনে ফেললাম। রমজানের আর বাকি যে কয়দিন আছে, এই কয়দিনের মধ্যে বেজর রাত্র আছে কিনা? তাহলে লাইলাতুল কদরও পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যখন শাওয়ালের চাঁদ উঠে যাবে, রমজান শেষ হয়ে যাবে, সারা বাকি 11 মাস যদি আপনি লাইলাতুল কদর খুঁজেন, পাবেন? তো দেখেন ভাই, আমাদের রমজান শেষ হয়ে যাচ্ছে, যেটা আমরা জানলাম পরবর্তীতে এই অফারটা থাকবে না। এই শেষ মুহূর্তগুলো আমরা কিভাবে কাটাবো, শেষ সময়গুলোকে কিভাবে মূল্যায়ন করব, সর্বশেষ একটা মেসেজ আপনাদের উপর কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে অল্প সময় আলোচনা। এই রমজানটা শেষ হয়ে গেল, একেবারে শেষের দিকে, পুরোপুরি শেষ হয় নাই, শেষের দিকে, অধিকাংশ শেষ। এই রমজানটা যে আমরা কাটালাম, যারা আমার আলোচনা শুনেছেন, আমি খুব চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের এই সোসাইটির মধ্যে যারা উপস্থিত রয়েছি,
পর্দার আড়ালে মা বোনরা যারা রয়েছেন, যারা নিয়মিত আমার আলোচনাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন, সবাইকে লক্ষ্য করে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে আজকে দিব। এই দীর্ঘদিন আলোচনা, অর্থাৎ রমজানের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত 3টা জুমা আলোচনা খুতবা দেওয়া হয়ে গেছে। রমজান শেষ, তো সব মানুষকে যদি এক কাতারে দাঁড় করায় দেই তাহলে ফলাফল 4 ধরনের হয়। ফলাফল কয় ধরনের? 4 ধরনের, অর্থাৎ 4 কিসিমের মানুষ, 4 ধরনের মানুষ আমরাও এখন বর্তমান উপস্থিত আছি। এই 4 শ্রেণীর মধ্য থেকে 2 শ্রেণীর মানুষ হচ্ছে ভাগ্যবান। কয় শ্রেণী মানুষ? 2 শ্রেণীর মানুষ ভাগ্যবান। 3 নাম্বার শ্রেণীর মানুষ হচ্ছে আশঙ্কাজনক, বিপদের মধ্যে আছে, বিপদ মুক্ত নয়, আশঙ্কাজনক। 4র্থ শ্রেণীর মানুষ হচ্ছে দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া, এই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাহলে কয় শ্রেণীর মানুষ আমরা এখন উপস্থিত আছি? 4 শ্রেণীর মানুষ। যারা আমার আলোচনা শুনতেছেন এই 4 শ্রেণীর মানুষ অবশ্যই, যে এই 4 ক্যাটাগরির মধ্যে আপনি আছেন। এর মধ্য থেকে ভাগ করলাম হচ্ছে 3টা। এক শ্রেণীর, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ভাগ্যবান। 3য় শ্রেণীর ব্যক্তি হচ্ছে আশঙ্কাজনক, 4র্থ শ্রেণী হচ্ছে হতভাগা। আমি যখন পার্ট টু পার্ট আলোচনা করব তখন আপনি আমার এই এতটুকু কথায় বুঝে নিতে পারবেন যে আমি কোন ক্যাটাগরির মধ্যে পড়লাম। কারণ এই 4-এর বাইরে আপনি নাই, নিশ্চিত 100% তো আমার আলোচনা যখন শেষ হয়ে যাবে তখন আপনি বুঝে নেবেন যে আমি কোন ক্যাটাগরির মধ্যে আছি। যদি ভাগ্যবান ক্যাটাগরির মধ্যে থাকেন তাহলে মনে মনে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন এবং দিলে দিলে বলবেন যে আল্লাহ, আমি যেহেতু ভাগ্যবানের মধ্যে আছি, এমতো অবস্থায় তুমি আমার ইন্তেকাল দিও যেন মুমিন অবস্থায় তোমার সামনে আমি দাঁড়াইতে পারি। আর যদি আশঙ্কাজনক থাকেন তাহলে আশঙ্কার মধ্যে থাকা কি নিরাপদ, নাকি নিরাপদ স্থানে চলে যাওয়া? নিরাপদ স্থানে চলে যাওয়া, যারা আশঙ্কার মধ্যে আছেন। আর যারা হতভাগা এদেরকে বিশেষ কিছু বলবো না, কারণ আলোচনা অনেকবার কি হয়ে গেছে, এদের জন্য বিশেষ কোনো বয়ান নাই। যদি হতভাগার মধ্যে থাকেন তাহলে আপনার জন্য একটা মেসেজ, ছোট্ট একটা মেসেজ থাকবে। প্রথম শ্রেণীর মানুষ তারা হচ্ছে রমজানুল মুবারকের আগে তারা যেই ইবাদতগুলো করত, রমজানুল মুবারকে তারা ইবাদত ছাড়ে নাই, বরং ইবাদত বাড়ানোর চেষ্টা করেছে। প্রথম ক্যাটাগরির মানুষ যারা রমজানের আগে আমল করেছিল এবং রমজানুল মুবারক সে মনে করেছিল যে রমজানুল মুবারকে আমল বাড়ানোর দরকার, হয়তো আমার জিন্দেগির শেষ রমজান হতে পারে, এ কারণে সে বেশি থেকে বেশি তাসবিহ পড়েছে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেছে, বেশি থেকে বেশি নামাজ পড়েছে, বেশি থেকে বেশি দান সাদকা করেছে, বেশি থেকে বেশি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছে। অর্থাৎ রমজানের আগের অবস্থা থেকে রমজানের মধ্যে ঢোকার পর তার ইবাদত কমে নাই, বরং বাড়ছে। ওই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান, চাই আপনি পুরুষ হন, চাই আপনি মহিলা হন, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে। মরণের সময় ফেরেশতা এসে বলবে, মুমিন তোমার কোনো টেনশন নাই, তুমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করো। ফলাফলও বলে দিলাম, ফলাফল বলা হয়ে গেছে। যদি ভাগ্যবান হয়ে থাকেন, ফলাফল আপনার জন্য কোরআনের আয়াত স্পষ্ট রয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة কোন ব্যক্তি যদি এই কথা বলে আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনলাম, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনার অর্থ হচ্ছে সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো সে নির্দ্বিধায় মেনে নেয়। যে ব্যক্তি এই কথার উপর স্বীকৃতি দিয়ে দেয় আমি আল্লাহর সমস্ত সিদ্ধান্তের উপর একমত হয়ে গেলাম, মরণের সময় ফেরেশতাদের একটি দল এসে বলবে ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, মরণের সময় তোমার ঘাবড়ানোর কোনো দরকার নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো চিন্তা নাই। আমরা আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা তোমার কাছে এসেছি, তোমার জান কবজ করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাব, তোমার ইন্তেকালের সাথে সাথে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম ক্যাটাগরির মানুষ ভাগ্যবান, সুসংবাদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই প্রথম ক্যাটাগরির মধ্যে থাকার তৌফিক দান করেন। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা রমজানুল মুবারকের আগে গুনাহের কাজে লিপ্ত ছিল, বিভিন্ন ধরনের অপকর্ম করত, কিন্তু রমজানুল মুবারকে সে চেষ্টা করেছে, সে কিছু গুনাহের কাজ ছেড়ে দিয়েছে, আর পিছনের গুনাহগুলোর ব্যাপারে সে তাওবা করেছে এবং সে এই নিয়ত করেছে যে রমজানের পরও সেটা ধরে রাখবে এবং রমজানে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত বারবার চেয়েছে, ভালো কাজ করার চেষ্টা করেছে, কিন্তু রমজানের আগে করতে পারে নাই, রমজানে করেছে। তাহলে এই ব্যক্তির জন্য সুসংবাদ, এই দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিও ভাগ্যবান যারা রমজানুল মুবারকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছে। এরাও ওই প্রথম ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে যাবে, শর্ত হচ্ছে রমজানের পর ওটা ধরে রাখা শর্ত। রমজানের পর যদি ধরে রাখতে পারেন তাহলে প্রথম ক্যাটাগরির মধ্যে যেতে পারবেন। কিন্তু আপনি এখন পর্যন্ত রমজানের শেষ পর্যন্ত ভাগ্যবানদের অন্তর্ভুক্ত এখনো কি আছেন? যদি ধরে না রাখতে পারেন তাহলে তৃতীয় শ্রেণীতে পড়ে যাবেন, আর যদি ধরে রাখতে পারেন প্রথম শ্রেণীতে চলে যাবেন। কথা বুঝতে কি কঠিন হচ্ছে? এই ব্যাপারে কুরআনুল কারীমে স্পষ্ট আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তাওবা করে, এক নাম্বার হচ্ছে তাওবা করে, দুই নাম্বার হচ্ছে আল্লাহর উপর ঈমান আনে, তিন নাম্বার হচ্ছে আমলে সালেহ করে। অর্থাৎ রমজানের পূর্বে এই কাজগুলো করে নাই, রমজানের মধ্যে এই তিনটা কাজ করেছে। এক নাম্বার তাওবা করেছে, দুই নাম্বার আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এনেছে, তিন নাম্বার আমলে সালেহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার তাওবা কবুল হয়ে গেছে। শুধুই তাওবা কবুল হয় নাই, বরং তার পিছনের যত গুনাহগুলো ছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রমজানে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছে,
তাওবা করেছে, ঈমান এনেছে, আমলে সালেহ করার চেষ্টা করেছে, তাহলে কি তার গুনাহ কি অবশিষ্ট আছে? তার তো গুনাহ নাই। তাহলে সে এখন বর্তমানও প্রথম ক্যাটাগরির মধ্যে রয়েছে। এই ব্যক্তিরও যদি রমজানে ইন্তেকাল হয়ে যায়, জান্নাতের ফেরেশতা এসে তাকে জান্নাতের সুসংবাদ শোনাবে। মেয়াদ হচ্ছে রমজানের শেষ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বিতীয় শ্রেণীর যারা রয়েছে এদেরকে প্রথম শ্রেণীর মধ্যে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এখন বলেন তো, এই দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য কি করণীয়? রমজানের পর আমলকে ধরে রাখা। যদি ধরে রাখতে পারেন তাহলে উঠতে পারবেন কোথায়? প্রথম শ্রেণীতে। আর যদি রমজানের পর আমল ধরে না রাখতে পারেন তাহলে তৃতীয় শ্রেণীতে চলে যাবেন। এবার তৃতীয় শ্রেণীর কথা শোনেন। আশঙ্কাজনক। আশঙ্কাজনক এটা কি ভালো না খারাপ? যেমন কথার কথা, এমন একটা স্থান আছে ওখানে গেলে আপনি মারা যাবেন। তাহলে কোন ব্যক্তি জেনে শুনে ওখানে মারা যেতে যাবে? এমন একটা ওষুধ আছে যেটা খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন। ওষুধ খেলে আপনি কি হবেন? অসুস্থ হবেন। বুদ্ধিমানের মানুষ কি ওই ওষুধ খাবে? ওষুধ তো খায় মানুষ সুস্থ হওয়ার জন্য। তাহলে কোন পাগল অসুস্থ হওয়ার জন্য খাবে? হ্যাঁ, মাঝে মাঝে শুনি যে মানুষ সুইসাইড করে ওষুধ খেয়ে। আরাম, এই কথাটা যেন আসলো তাহলে একটু বলি। অনেকে আত্মহত্যা করে না? শুনে রাখেন মনোযোগের সাথে। আল্লাহ রসুলের হাদিস, কোন ব্যক্তি যদি আত্মহত্যা করে জান্নাত তার জন্য হারাম হয়ে যায় আর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জিন্দেগির মধ্যে যত বড়ই পেরেশানি আসুক, লাইফের মধ্যে যত বড় বিপদই আসুক, আত্মহত্যা করা যাবে? আত্মহত্যা হারাম। বলেন সবাই, আত্মহত্যা। আত্মহত্যা আত্মহত্যা করব না, কাউকে করতে দিব না ইনশাআল্লাহ। এটা শুরু হয়ে গেছে। এটা শুরু হয়ে গেছে। কিছু হইলে কি করে? আত্মহত্যা করে। এমনও শুনছি বাবা হুন্ডা কিনে দেয় না, আত্মহত্যা করছে। এমন খবর আমি শুনছি। বাবা হুন্ডা কিনে দেয় না, সে কি করেছে? আত্মহত্যা করেছে। ও ভাই, আমি আপনাকে লক্ষ্য করে বলি, যদি কারো মন মানসিকতা এরকম থাকে তাহলে এটা এই মেসেজটা নেন। আপনি হুন্ডারে আশা করেছেন, এমনও তো মানুষ আছে যার দুইটা পা নাই। আছে না ভাই? ওই কি দিয়ে হুন্ডা চালাবে? আপনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, আপনার যতটুকু আছে তার তো অতটুকু নাই। আপনি শুকরিয়া আদায় করেন, হয়তো আল্লাহ তাআলা এক সময় হুন্ডা আপনি নিজে কিনার তৌফিক প্রাপ্ত হবেন। এ কারণে পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। ভালোবাসা, আত্মহত্যা। শুনেন না এরকম? কি ভালোবাসা! এই ভালোবাসার জন্য কি করে? আত্মহত্যা করে। তাহলে এই ভালোবাসা, অধিকাংশ যেগুলো আত্মহত্যা, ভালোবাসার আত্মহত্যা, এগুলো কোনো ভালোবাসা না, এগুলো হচ্ছে অশ্লীলতা। বিয়ার আগে কি ভালোবাসা আছে? বলেন না। বিয়ার আগে যদি ভালোবাসা হয় এটা ভালোবাসা না, এটা জিনা। বিয়ার আগে ভালোবাসা এটা গুনাহের কাজ। বিয়ের আগে ভালোবাসা এটা হারাম কাজ। আবার শুরু করে দিছে ওই যে কিছু বুদ্ধিজীবী, এগুলো পবিত্র ভালোবাসা শুরু করছে, কাছে আসার গল্প। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ মাফ করো। বিয়ের আগে ভালোবাসা এটা কি হালাল না হারাম? এমন কি আল্লাহ রসুলের হাদিস আছে, মুখের জেনা হয়, চোখের জেনা হয়, কানের জেনা হয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ দিয়ে আবার কিভাবে জেনা করে? চোখ দিয়ে কিভাবে জেনা করে? কান দিয়ে কিভাবে জেনা করে? আমরা জানি লজ্জা স্থান দিয়ে কি করে? জেনা করে। তাহলে এগুলো দিয়ে কিভাবে জেনা করে? হারাম জিনিস ঢোকার কারণে এগুলো জিনার অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে যিনি প্রেম করে, বোবা আর অন্ধ আর বধির, এই লোক কি প্রেম করে?
এই প্রেমে কোনো মজা আছে? প্রেম করার জন্য মুখে সুন্দর সুন্দর ভালোবাসার কথা, এরপর চোখে চোখে চোখ পড়ে যায় আর মজার মজার কথা শুনে যুবক যুবতী এক পর্যায়ে দূরে থেকে আস্তে আস্তে কাছে যায়। এভাবে অধিকাংশ এই ধরনের ভালোবাসায় জেনার দিকে নিয়ে যায়। বলেন না ভাই, এগুলো পবিত্র ভালোবাসা না হারাম? তাহলে বিয়ের আগে ভালোবাসা এটা হারাম। আর এমনও খবর আমাদের কাছে আসে, ভালোবাসার কারণে মারা গেল, মারা যায়নি, আত্মহত্যা করছে। ও প্রিয় যুবক ভাই আর যুবতী বোন, আপনাকে বলছি, এই ধরনের ভালোবাসার জন্য যদি আপনি আত্মহত্যা করেন, মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। কারণ করছেন হারাম কাজ, এরপরে আবার করছেন কি আরেকটা হারাম। ভালোবাসা এক হারাম, আত্মহত্যা কি আরেক হারাম। হারামের উপর হারাম, মরার পর জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। এটা একটা প্রাসঙ্গিক বিষয় আসলো, সতর্ক করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আর গার্জিয়ান যারা আছেন এরাও সতর্ক থাকেন, ছেলে মেয়েকে ছাইড়া দিয়েন না। ছেলে মেয়ে কি গরু ছাগল? ওটা না আপনার সম্পদ, ওটা আপনার ওয়ারিশ, ওটা আপনার ভবিষ্যৎ। এই ছেলে মেয়েগুলোকে যদি আপনি ছেড়ে দেন, সে যদি অশ্লীলতায় পা বাড়ায়, অচিরেই আপনার ধ্বংস হবে। এই ছেলে মেয়ে আপনার মুখে এবং নাকে চুলকানি মেখে দিবে, এই ছেলে মেয়ে আপনার অপমানের কারণ হবে, এবং এই ছেলে মেয়ে আপনার জান্নাত এবং জাহান্নামেরও কারণ হয়ে যাবে। এ কারণে অভিভাবক যারা রয়েছেন এদেরকে অনুরোধ করে বলছি, আমরা অভিভাবক যারা এরাও যেন কি থাকি, সতর্ক থাকি। বলতেছিলাম আশঙ্কাজনক ব্যক্তি। আশঙ্কাজনক ব্যক্তি হচ্ছে রমজানুল মুবারকে আগে ছিল খারাপ, কোনো আমল করত না, রমজানুল মুবারকে টুটাফাটা আমল করেছে এবং তার এই নিয়ত আছে রমজানের পর সে করবে না। বুঝেন নাই? রমজানে সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু তার এটাও নিয়ত আছে রমজানের পর তো আমার আর তেমন একটা কি নাই, সুযোগ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইমও আমার কি নাই। রমজানের মধ্যে একটু দাড়ি শেভ করে নাই, দাড়ি রেখেছে, একটু খোঁচা খোঁচা হয়েছে, কিন্তু পাক্কা নিয়ত সানরাইজের আগে সেলুনে যায় সব সফান সফা একেবারে। রমজানুল মুবারকে সে হারাম খায় নাই, কারণ হাদিসে শুনছে হারাম জিনিস দিয়া ইফতারি করা কি যাবে না। এ কারণে রমজানে সে কি খায় নাই, হারাম খায় নাই, কিন্তু পাক্কা কিন্তু নিয়ত আছে রমজানের পর আবার কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এগুলো হচ্ছে আশঙ্কাজনক। এগুলো কি আশঙ্কাজনক। এই কিসিমের মানুষই বেশি, বলেন না ভাই? সিজনওয়ারি আমল, সিজনওয়ারি আমল। সব সিজনে কি আম পাওয়া যায়? আমের সিজনে কি পাওয়া যায়? আম পাওয়া যায়। কাঁঠালের সিজনে কাঁঠাল পাওয়া যায়। তো সিজনওয়ারি আমল। রমজান কিছু নামাজ পড়লাম, কিছু দান সদকা করলাম, রমজান শেষ, আমার দান সদকা আমলও কি শেষ। এই ভাইদের জন্য, এই বোনদের জন্য একটা মেসেজ হচ্ছে, আপনি যদি রমজানের জন্য আমল করে থাকেন তাহলে শুনে রাখেন রমজান শেষ, আপনার আমলও শেষ। খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, নোট করার মতন। প্রিয় ভাই আর বোন, আমার পর্দার আড়ালে মা বোনেরা আর উপস্থিত যারা মনোযোগের সাথে শুনেন, রমজানুল মুবারকের আমল যদি আপনার রমজান কেন্দ্রিক হয়ে থাকে তাহলে শুনে রাখেন রমজানের পর আপনার আমল থাকবে না। আর আপনার আমল যদি আল্লাহর জন্য হয়, রব্বে করিমের জন্য হয়, তাহলে এটা জেনে রাখেন রমজানের মধ্যে আপনার যে আমল, রমজানের পরও আপনার আমল থাকবে। যদি আল্লাহর জন্য আমল হয়, যদি আল্লাহর জন্য নামাজ হয়, তাহলে রমজানের পরে নামাজ থাকবে। যদি আল্লাহর জন্য দান সদকা হয়, তাহলে রমজানের পরে দান সদকা থাকবে। যদি আল্লাহর জন্য হারাম থেকে বাঁচা, হালাল কাজ করা যদি আল্লাহর জন্য হয়, তাহলে রমজানের পরও হারাম থেকে বাঁচা, হালাল কাজ করা আল্লাহর জন্যই হবে।
আর রমজান পর্যন্ত যদি আপনার নিয়ত থাকে তাহলে এটা খুব ভালোভাবে জেনে রাখেন, আপনার মেয়াদ রমজান পর্যন্ত। রমজানের পর অনেক মুসল্লি হারিয়ে যাবে, রমজানের পর অনেক নেককার মানুষ যারা রমজানে বিশাল পিশাব মনে হয়েছে, এই পিশাবরা রমজানের পর কি যাবে, হারায় যাবে। মনে করেন কি এরা কি এলাকা ছেড়ে চলে যাবে? না না, এরা এই এলাকায় থাকবে। একেবারে যদি বাস্তব একটা উদাহরণ দেই, রমজানুল মুবারকে ফজরের নামাজে মসজিদ ভরে যায়, তাহলে রমজানের পর মসজিদ ভরে না কেন? তাহলে রমজানুল মুবারকে যারা ফজরের নামাজ পড়তে আসে এরা কি অন্য এলাকার লোক? আর রমজানের পর এই মানুষগুলাকে এলাকা ছেড়ে চলে যায়? না, রমজানুল মুবারকে ফজরের নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে রমজানের পরও ফজরের নামাজ আপনার বাকি থাকবে, আপনি মসজিদে আসতে পারবেন। আর রমজানুল মুবারকে ফজরের নামাজ যদি হয় সাহারি খেতে উঠছি, অল্প সময় পরেই তো নামাজ, থাক নামাজটা কি পরে আসি, তাহলে আপনার নামাজের খুব ঠেকায় পড়ছে আল্লাহ। আপনি আল্লাহরে খুব উপকার করে দিচ্ছেন, আপনি দান করে আল্লাহকে খুব উপকার করে দিচ্ছেন, আপনি তাসবিহ পড়ে আল্লাহকে খুব উপকার করে দিচ্ছেন। রমজানে 3 খতম 4 খতম দিলেন, সারা বছর আর খবর নাই, তাহলে রমজানে কোরআন পড়ে কি আল্লাহর উপকার করে দিলেন? না না, আমাদের ইবাদত করার কারণে আল্লাহর কোনো উপকার হয় না, বরং ইবাদত করার কারণে নিজেদেরই কি হয়, উপকার হয়। এবার নিয়ত করি আমরা, এই যে আশঙ্কাজনক ফলাফলের কথাও বলেছি, আশঙ্কার মধ্যে থাকবো না নিরাপদের মধ্যে চলে যাব? আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে চলে যাওয়ার তৌফিক দান করেন। চতুর্থ শ্রেণীর ব্যক্তি হচ্ছে হতভাগা, চতুর্থ শ্রেণীর ব্যক্তি হচ্ছে পরাকপাল, চতুর্থ শ্রেণীর ব্যক্তি হচ্ছে দুর্ভাগা দুনিয়া এবং আখিরাতে। এই ব্যক্তি কারা? এই ব্যক্তি হচ্ছে রমজানের আগে যেমন, রমজানের ভিতরও তেমন, রমজানের পরও তেমন, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, একটু পরিবর্তন নাই। রমজানের আগে রোজা রাখতো না, রমজানও সে রোজা রাখে নাই, রমজানের পরও সে রাখে নাই। রমজানের আগে সে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রমজানও সে পড়ে নাই, রমজানের পরও সে পড়ে নাই। এই ধরনের মানুষগুলো হচ্ছে কি হতভাগা, এই ধরনের মানুষগুলো হচ্ছে দুর্ভাগা, এই ধরনের মানুষগুলো হচ্ছে জাহান্নামের একেবারে কাছাকাছি। ফলাফল কি? ফলাফল হচ্ছে এই ধরনের মানুষ মরার সাথে সাথে আল্লাহ বলবেন, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ যদি বলেন বান্দা আজকে আমি তোমাকে ভুলে গেলাম, ওই বান্দা যাবে কোথায়? বলেন না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই ভাইদেরকে নিয়ে অনেক বয়ানের কোনো প্রয়োজন নাই, শুধু এতটুক জেনে রাখলেন আপনি যে আপনার তো মরণ হবে, মরার পর আল্লাহ আপনাকে ভুলে যাবে। এই কথাটা যে বললাম যে হুজুর আপনি এত বড় কথা বললেন, আমরা বেনামাজি, রোজা রাখি নাই, তো কি হয়েছে, আপনারটা খাই নাকি? আপনার কথাটাই কি শুনতে হবে নাকি? আমার লাইফ আমার যেভাবে মনে চায় ওইভাবে কাটাবো, এই কথাগুলো শুনতে বিরক্ত লাগে, অস্থির লাগে, বয়ান শেষ করে দেন। আর এই ধরনের কথা বললেন না, না না না, কোরআনে আছে এই কারণে বললাম, যদি হেদায়েত থাকে ঠিক হয়ে যাবেন। কোরআনে রয়েছে, শুনেন, সূরাতুত তাহার 124 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। এই যে দীর্ঘ সময় 3 শ্রেণীর কথা বললাম, এটা কি আলোচনা হয়েছে না? এই কোরআনে এই বিষয়টা রয়েছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার দ্বীনের আলোচনাগুলো তোমাদের সামনে হয়েছিল, আর তোমরা ছিলা বধির, তোমরা ছিলা কানে শুনতা না, এমত অবস্থায়, অন্ধ অবস্থায় তোমাদেরকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে, অন্ধ অবস্থায়। তখন এই লোকগুলো বলবে, আমাদের অর্থ ছিল, আমাদের বাড়ি ছিল, আমাদের ক্ষমতা ছিল, আমাদের বুদ্ধি ছিল, আমরা অনেক বয়ান শুনেছি, অনেক আলোচনা শুনেছি, আজকে আমরা কেন অন্ধ, আজকে আমরা কেন বধির? আল্লাহ তখন বলবেন,
তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, হে আল্লাহ দুনিয়ায় তো চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন আমরা অন্ধ? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাদের সামনে আমার নিদর্শনাবলীগুলো স্পষ্টভাবে খুলে খুলে বলা হয়েছিল, তা তোমরা ভুলে গেছো। ফানাসিতাহা, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। একেবারে স্পষ্ট। যদি মনে চায় সূরাতুত তাহার 124 নম্বর আয়াত 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, এই কথাগুলো স্পষ্টভাবে আছে। দুর্ভাগা, হতভাগা, এদের জন্য একটা আশার কথাও শোনাই। আশার কথা হচ্ছে রমজানুল মুবারকের শেষ দশকের একটা নাম আছে না? কি নাম? নাজাত। নাজাত আছে না? শেষ দশকে কি বলি আমরা? এই নাজাতের অর্থ কি জানেন? মুক্তি। নাজাতের অর্থ কি? মুক্তি। তাহলে এই কয়দিনও, বাকি যে কয়দিন আছে, এই কয়দিন মনে হয় আল্লাহ মুক্তি দিবে না? দিবে কিনা? এক হাদিসের মধ্যে রয়েছে, বান্দা গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত উঠায় ফেলে, বান্দা যদি বৃষ্টি যে পরিমাণ পড়ে এই পরিমাণও যদি গুনাহ করে, আর আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ তাআলা সেটাও মাফ করে দেয়। তাহলে বাকি যে কয়দিন আছে, এই কয়দিনও যদি আমরা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করি, তওবা করি, ইস্তিগফার করি, তাহলে আল্লাহ তাআলা হয়তোবা আমাদেরকে মাফ করেও দিতে পারে। পারে কিনা ভাই? অবশ্যই পারে। আর সর্বশেষ খুতবার শুরুতে যে হাদিসখানা পড়েছি, আল্লাহর রাসূল বলেন 3 শ্রেণীর উপর আল্লাহ তাআলা লানত। আল্লাহর রাসূল এভাবে মিম্বারে উঠলেন আর আমিন 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 বলেছেন। এক নাম্বার হচ্ছে, যিনি রমজানুল মুবারক পেল কিন্তু তার গুনাহগুলো মাফ করাইলো না, সে হতভাগা, সে দুর্ভাগা, তো আল্লাহর রাসূল আমিন বলেছেন। নাউজুবিল্লাহ। তাহলে ওই চতুর্থ শ্রেণীর মধ্যে, এই হাদিসও পড়ে যায় ক্যাটাগরির মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের হতভাগা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি আর পরহেজগার প্রথম ক্যাটাগরির মধ্যে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।